সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন এবং এই মহাবিশ্ব পরিচালনায় আল্লাহ তাআলা সুনির্দিষ্ট বিধান এবং ধারাবাহিকতার ব্যবস্থা করে দিয়েছেন। ইচ্ছে করলেই কোনো গ্রহ নক্ষত্র তার ইচ্ছা মতো চলতে পারবে না, ইচ্ছা করলেই এদিক সেদিক করা যাবে না। এই যে আল্লাহ তাআলার এই বিধান, এই নিয়ম পদ্ধতি, আল্লাহ তাআলা যে নিয়ম পদ্ধতি দিয়েছেন, এই নিয়ম পদ্ধতি ইচ্ছা করলেই কেউ ভাঙতে পারে না। সূর্য ইচ্ছা করলেই চাঁদের কক্ষে যেতে পারে না, চাঁদ ইচ্ছা করলেই সূর্যের কক্ষে যেতে পারে না। পৃথিবী ইচ্ছা করলে মঙ্গলের স্থানে যেতে পারবে না, মঙ্গল ইচ্ছা করলে পৃথিবীর স্থানে আসতে পারবে না। তেমনিভাবে দিন চাইলে রাতের জায়গায় আসতে পারবে না, রাত চাইলেও দিনের জায়গায় আসতে পারবে না। আল্লাহ তাআলা এসব কিছুর ধারাবাহিকতা এবং চলমান প্রক্রিয়া ঠিক রাখার জন্য সৃষ্টি করে দিয়েছেন সময়, যাতে সব কিছু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আবর্তিত হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলতেছেন, আল্লাহুল্লাযী, তিনি হচ্ছেন সেই আল্লাহ, রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন, যিনি আসমানকে উঁচু করে রেখেছেন, তোমাদের মাথার উপরে রেখেছেন খুঁটিহীন অবস্থায়। আসমান সমূহকে দয়াময় আল্লাহ খুঁটিহীন অবস্থায় আল্লাহ তাআলা মাথার উপর রেখে দিয়েছেন, কোনো খুঁটি নাই, কিছুই নাই, আল্লাহ তাআলা ঝুলাই রেখে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, তারাও না, তোমরা যে আসমানকে দেখো, আসমানের দিকে তাকাও তো, দেখো আসমানে কোনো খুঁটি আছে নাকি? এতগুলি আসমান আমি আল্লাহ ঝুলিয়ে রেখেছি। সুম্মাস্তাওয়া আলাল আরশি, অতঃপর দয়াময় আল্লাহ আরশে আজিমের উপরে সমাসীন হয়েছেন, আরশে আজিমের উপরে আল্লাহ অবস্থান নিয়েছেন। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমারা, এবং আল্লাহ তাআলা সূর্য এবং চাঁদকে নিয়মাধীন করে দিয়েছেন। সূর্য কখনো চাঁদের জায়গায়, চাঁদ কখনো সূর্যের জায়গায় আসতে পারে না। কখন সূর্য আসবে, কখন চাঁদ আসবে, আল্লাহ তাআলা এগুলোর জন্য একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, তারা কেউ ইচ্ছা করলে তাদের এই নিয়ম নীতি প্রত্যেকটির জন্য যে নির্দিষ্ট সময় দিয়েছি, এই নির্দিষ্ট সময় যে চলবে, তারা ইচ্ছা করলে একটু এদিক সেদিক করতে পারবে না। কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, তারা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতেই থাকবে। অতঃপর ইউদাব্বিরুল আমরা ইউফাসসিরুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের নিকট তার আয়াতসমূহ, নিদর্শনগুলি সুস্পষ্টভাবে বর্ণনা করেন, বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে, রবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, যাতে তোমরা এটা বুঝতে পারো এবং নিশ্চিতভাবে বিশ্বাস রাখতে পারো যে তোমাদের রবের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তার নিদর্শনগুলি, তার আয়াতগুলি তোমাদের নিকট বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সময় গণনা হিসাব ঠিক রাখার জন্য এবং সময়ের চলমান গতি বোঝার জন্য রাত, দিন, ঘন্টা, মিনিট সৃষ্টি করেছেন। আল্লাহ চাঁদ ও সূর্য দুটিকেই সন তারিখ ঠিক রাখার জন্য মানদণ্ড রূপে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। চাঁদ উঠবে, সূর্য উঠবে, চাঁদ ডুবে যাবে, সূর্য ডুবে যাবে, যাতে করে মানুষ সময়ের চলমান প্রক্রিয়া, সময়ের গতি বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্যকে সন তারিখ, সময় ঠিক রাখার জন্য মানদণ্ড রূপে অবহিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা আনআম আয়াত নং 96 আল্লাহ তাআলা বলেন, ফালিকুল ইসবাহ, তিনি প্রভাত উন্মেষকারী, তিনি সকাল উন্মেষকারী, তিনি সকাল আনয়ন করেন। ওয়াজআলাল লাইলা সাকানান, আর তিনি রাত্রিকে দিয়েছেন প্রশান্তির জন্য। রাত্রিকে কিসের জন্য দিয়েছেন? প্রশান্তির জন্য। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপট হয়ে গেছে, রাত্রি হয়ে দাঁড়াইছে অশান্তির জন্য। আল্লাহ বলছেন
ওয়াজআলাল লাইলা মানসাকান ওয়াজআলাল লাইলা সাকানান, আমি রাত দিয়েছি প্রশান্তির জন্য। কিসের জন্য? আর আমাদের দেশ গ্রাম বলেন সর্বত্রই রাত্রি হয়ে গেছে অশান্তি। এর কারণটা হচ্ছে আমরা রাত্রিবেলায় ঘুমাই দেরিতে। আমার কথাই বলি, আপনাদেরকে কি বলবো, আমরা রাত্রি ঘুমাই দেরিতে। আল্লাহ যে বলেছেন আমি রাত্রি প্রশান্তির জন্য দিয়েছি, আসলে আমরা রাত্রে প্রশান্তি মোটেই নিচ্ছি না। দিনের পরিশ্রমও করি না, রাতের প্রশান্তিও আমরা বুঝি না। আমরা ঘুমাইতে ঘুমাইতে রাতের 12টা 1টা 2টা বেজে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠে 9টা 10টায় আমাদের কাজে কর্মে খাওয়াতে বরকত নাই, শরীরে শক্তি নাই। কিছুদিন পর আমাদেরকে ডায়াবেটিস আক্রান্ত করে। কেন? ওই যে আমরা রাত্রিবেলায় অধিক রাত্রি করে ঘুমাইছি, শরীরে রাত্রিবেলায় এক প্রকার হরমোন প্রবেশ করে, যে হরমোনগুলি মানুষের শরীরে শক্তি জোগাড় করে। আপনি যখন রাত্রিতে ঘুমাবেন না, দেরি করে ঘুমাবেন, তখন আপনার শরীরে সে হরমোন প্রবেশ করবে না। আল্লাহ যে বলেছেন শরীরে প্রশান্তিও আসবে না। রাত্রিতে বেলায় বিলম্ব করে ঘুমান আর সকালবেলায় বিলম্ব করে ওঠেন, দেখবেন সারাদিন রাতের কাজের বরকত নাই, খাওয়াতে তৃপ্তি পাবেন না, মাথা হবে খিটখিটে, কেউ কিছু বললে মেজাজ খারাপ, ভালো লাগবে না। আমরা প্রশান্তির সময় প্রশান্তি নিচ্ছি না। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা, এবং তিনি সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন, সূর্য এবং চন্দ্র দিয়েছেন সময় নির্ধারণ করার জন্য। আল্লাহু আকবার। আজও সময় নির্ধারিত হয়। আমরা যে ঘড়ি দেখে 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 সময় নির্ধারণ করি, এই ঘড়ির আবিষ্কারও সূর্য চন্দ্রকে কেন্দ্র করে হয়েছে। কখন সূর্য ডুববে, কখন উঠবে, কখন চন্দ্র উঠবে, কখন চন্দ্র ডুববে, এটা গণনা করে করে করেই সময়ের ঘড়ি নির্মাণ করা হয়েছে, ঘড়ি তৈরি করা হয়েছে। আল্লাহ যে বলেছেন আমি সূর্য এবং চন্দ্রকে দিয়েছি সময় গণনা করার জন্য, সময়ের হিসাব ঠিক রাখার জন্য। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহর নির্ধারিত বিধান। এই বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। আর সময়ের এই বৃহৎ গণনার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন সপ্তাহ। আমরা বুঝি সপ্তাহে কয়দিন? 7 দিন, বা 7 দিনে সপ্তাহ, 30 দিনে মাস, 12 মাসে বছর সৃষ্টি করেছেন। এইগুলা কে সৃষ্টি করেছেন বলেন তো? আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সূর্য এবং চন্দ্র দুটি দ্বারাই সময় গণনা করা যায়, কিন্তু চন্দ্রের হিসাব রাখা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। কেননা মুসলমানদের অধিকাংশ ইবাদত কিসের সাথে জড়িত? চন্দ্র হিসাবের সাথে জড়িত। আপনি রমজান মাসে রোজা রাখবেন, চন্দ্র হিসাব আপনাকে রাখতেই হবে। মাসে 3 দিন রোজা রাখবেন, আপনাকে চন্দ্র হিসাব রাখতে হবে। আপনি 2টি ঈদ করবেন, চন্দ্রের হিসাব জানতে হবে। হজ সম্পাদন করবেন, চন্দ্রের হিসাব আপনাকে রাখতেই হবে। এইভাবে ইসলামের ইবাদত রয়েছে যেগুলি চন্দ্র হিসাবের সাথে জড়িত। আর 7 দিনে সপ্তাহ, 30 দিনে মাস এবং 12 মাসে বছর, এই নিয়ম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সৃষ্টি জগৎ সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তাআলার কলমে, আল্লাহ তাআলার কিতাবে লাউহে মাহফুজে আল্লাহ তাআলা এটা লিপিবদ্ধ নির্ধারিত করে দিয়েছেন। এই সিস্টেম মানুষের আবিষ্কার নয়। 7 দিনে সপ্তাহ হবে, তারপরে 30 দিনে মাস হবে, 30 দিন বা 29 দিনে মাস হবে, 12 মাসে বছর হবে। এই নির্ধারিত বিধান কার? আল্লাহ তাআলা। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে আলাদা করে দিয়েছেন। এই 4টি মাসকে বিশেষ মর্যাদা সম্পন্ন হিসেবে ঘোষণা দিয়েছেন। এই 4টি মাসে যুদ্ধ, হানাহানি, মারামারি, ঝগড়াঝাটি সকল কিছু করাকেই আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আসমান এবং জমিন, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার কিতাবে, আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা 12টি। মাসের সংখ্যা কয়টি? এটা আল্লাহ তাআলা যেদিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই মাসের সংখ্যা 12টি। আর 12 মাসে
বছর হয়, এটা আল্লাহ তাআলা বলতেছেন। আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার কিতাবে, আল্লাহর বিধানে মাসের সংখ্যা 12টি, মিনহা আরবাআতুন হুরুম, এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে নিষিদ্ধ মাস, সম্মানিত মাস। 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান, এটাই আল্লাহ তাআলার মহাবিশ্ব পরিচালনার সময় নির্ধারিত বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই সময়ের মধ্যে, এই 4টি মাসের মধ্যে একে অপরের উপরে জুলুম করো না। অর্থাৎ এই 4 মাসের মধ্যে তোমরা একে অপরের সাথে হানাহানি, মারামারি, ঝগড়াঝাটি, যুদ্ধে লিপ্ত হইও না। জগৎ সৃষ্টির পূর্বই রাত, দিন, সপ্তাহ, মাস, বছর এইগুলি কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যা লাউহে মাহফুজে নির্দিষ্ট রয়েছে। অতএব ইচ্ছে করলেই এই ধারাবাহিকতা কেউ পরিবর্তন করতে পারে না। আর মুসলমান হিসেবে আমাদের চন্দ্র মাসের হিসাব রাখা খুবই জরুরি। কেননা এখনো জ্যোতিষীরা বলে, জ্যোতিষী মানে কি, যারা হাত গণনা করে, এদের কথা বলতেছি না, কিন্তু যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, চাঁদ সূর্য নিয়ে, তারকা নিয়ে গবেষণা করে, তাদের কথা বলতেছি। এখনো জ্যোতিষীরা বলে যে সবচাইতে নির্ভুল হিসাব হয় চন্দ্র হিসাব। সবচাইতে নির্ভুল হিসাব হয় কি? চন্দ্রের হিসাব। কারণ সূর্য প্রত্যেক দিন একই নিয়মে ওঠে, একই নিয়মে ওঠে। সূর্য বড় হয় না, ছোট হয় নাকি? সূর্য কখনো বড় ছোট হয়েছে? একই রকম না? এই চন্দ্র হিসাব কেন নির্ভুল হয়? চন্দ্র বড় হয়, ছোট হয়, চন্দ্রের হিসাব আমরা গণনা করতে পারি। এখনো জ্যোতিষীরা বলে সবচাইতে নির্ভুল এবং নির্ভরযোগ্য হিসাব হচ্ছে চন্দ্র হিসাব। কারণ সূর্য প্রত্যেক দিন একই নিয়মে ওঠে, একই নিয়মে ডোবে, কিন্তু চন্দ্র একই নিয়মে ওঠেও না, একই নিয়মে ডোবেও না। এই জন্য সবচাইতে নির্ভুল এবং নির্ভরযোগ্য হিসাব হচ্ছে চন্দ্রের হিসাব। হাদিসে রয়েছে, আন আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত ক্বালা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারাকা হায়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন হতেই সময় যেভাবে চলমান হচ্ছিল, সময় যেভাবে আবর্তিত হয়েছিল, আজও সেইভাবে আবর্তিত হচ্ছে, আজও সময় সেভাবে চলমান রয়েছে। আসসানাতা ইসনা আশারা শাহরাতান, আর এই সময়ের গণনায় আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি, মিনহা আরবাআতুন হুরুম, আর এখান থেকে 4টি মাস হচ্ছে আল্লাহর গণনায় সম্মানিত মাস। কোন 4টি সম্মানিত মাস? আল্লাহর নবী বলতেছেন, সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিকভাবে, 3টি মাস ধারাবাহিকভাবে একটার পর একটা। এই 3টি মাস হলো যুলকদ ওয়া যুলহজ্জ ওয়াল মুহররম। যুলকদ, জিলহজ এবং মুহররম। জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 4টি মাস ধারাবাহিকভাবে। অতঃপর 4র্থ মাস হলো রজব মদরা। 4র্থ মাস হচ্ছে রজবে মদরা, আল্লাযী বাইনা জামাদি ওয়া শাবান, যে রজব মাস হচ্ছে জামাদিউস সানি এবং শাবান মাসের মধ্যবর্তী মাস। তাহলে আল্লাহ তাআলার বিধানে সেই সৃষ্টি থেকে শুরু করেই আল্লাহ তাআলার নিয়মে মাসের সংখ্যা কয়টি? 12টি। আর এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। আর এই সম্মানিত 4টি মাসের প্রথম মাসে আমরা উপস্থিত। আর এই প্রথম মাসের নাম কি? জিলকদ।